আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে হলে আমার পূর্ববর্তী এপিসোড 290-এ বর্ণিত, আমি এখানে সংক্ষেপে বলছি, নির্লোভ, দেশপ্রেমিক, জ্ঞানী, সৎ, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সমন্বয়ক, সশস্ত্র বাহিনী, ছাত্র জনতা, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক মাসুদ কামাল, মনির হায়দার, আরও অনেকের কথা আমি বলেছি। তাদের সকলের সমন্বয়ে ন্যূনতম 100 সদস্যের একটি বিপ্লবী সরকার গঠন অত্যাবশ্যক। একই এপিসোডে আমি আরও বলেছি যে এই অভ্যুত্থানের সফলতা পেতে হলে অন্তপক্ষে 10 লাখ লোকের সমন্বয়ে একটি মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপ গঠন করাও জরুরি। মিলিশিয়া বাহিনীতে কারা কারা থাকবেন এটাও আমি ইতিপূর্বেকার এপিসোডে বর্ণনা করেছি। আমার এই এপিসোডটি মূলত পূর্ববর্তী এপিসোড 285 থেকে 291-এর সারসংক্ষেপ। দেশে 130 ট্রিলিয়ন টাকা সমমূল্যের অবৈধ সম্পদ আছে। তার থেকে অন্তত 20 ট্রিলিয়ন টাকা সমমূল্যের অবৈধ সম্পদ 1-2 বছরেই উদ্ধার করা সম্ভব। বৈষম্য দূর করতে পারলে সরকারি চাকুরিতে অতিরিক্ত টাকা ব্যয় না করেই ন্যূনতম 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত লোকের সরকারি চাকুরি সংস্থান করা সম্ভব। বেসরকারি খাতে তার কয়েকজন লোকের কর্মসংস্থান করা সম্ভব। আমি আমার পূর্ববর্তী এপিসোডগুলোর ধারাবাহিকতায় বলতে চাই যে বা ঘোষণা করতে চাই যে যারা আমাকে এইসব কাজে অর্থাৎ কালো টাকা উদ্ধার, লোকজনের চাকুরি এবং কর্মসংস্থান সহ আরও অন্যান্য কাজে সহযোগিতা করবেন, উদ্ধারকৃত সম্পদ হতে অন্তত 1 ট্রিলিয়ন টাকা সমমূল্যের সম্পদ পুরস্কার হিসাবে দ্বিতীয় স্বাধীনতার শহীদ, আহত, সুস্থ ও মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। কালো টাকা বা অবৈধ সম্পদ ছাড়াও এমন কিছু সম্পদ আছে যেগুলোকে রিমডেলিং, রিসাপ্লিং করলে কয়েক বছরে বহু ট্রিলিয়ন টাকা আয় করা সম্ভব। রেমিটেন্স ছাড়াও প্রবাসীদের কাছ থেকে 1 বছরে $10 বিলিয়ন সংগ্রহ করা সম্ভব। এই টাকা তারা, এই ডলার তারা এমনি দিবেন না, তার বিনিময়ে বাংলাদেশে অনেক সম্পদ আছে, ব্যবসা আছে, সেইগুলোতে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে 10 বিলিয়ন করা, আমার তো মনে হয় আরও অনেক বেশিও হতে পারে। আমদানি ব্যয় কমানো, বছরে কয়েক বিলিয়ন ডলারের রপ্তানি আয় বৃদ্ধি করা সম্ভব। এসবের জন্য নতুন করে আইন বা অবকাঠামো সংস্কারের তেমন প্রয়োজন নেই। কোনো সরকারি অর্থ ব্যয় না করেই জনগণের বছরে 1 ট্রিলিয়ন টাকা অপচয় বা অপব্যয় বন্ধ করে সাশ্রয় করা সম্ভব। আমি এটা 1 বছর আগে এটা বলেছি। তো আমার চাকরি জীবনের অভিজ্ঞতা ও গত 14-15 বছরের গবেষণায় আলোকে বলতে পারি যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখা কথিত আয়নাগর ছাড়াও দুদক, বিচার বিভাগ সহ সরকারি দপ্তরগুলোতে প্রতিনিয়ত এমন অত্যাচার, জুলুম হয় যা লক্ষ লক্ষ আয়নাগরের চেয়ে কম নয়। খোদ ঢাকা শহরেই লক্ষ লক্ষ বৈষম্যের ঘটনা ঘটছে, যেগুলো আয়নাগরের অন্যরকম আয়নাগর বলা চলে। বিগত 30-35 বছর যাবৎ রাষ্ট্রীয় বহু ট্রিলিয়ন টাকার সম্পদ বৈধতার আড়ালে কতিপয় লোককে ভোগ করার সুযোগ করে দিয়েছে বা দিচ্ছে। এটা এখনও অব্যাহত আছে। জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল লক্ষ্য টার্গেট যদি হয় বৈষম্যের অবসান, তাহলে কালো টাকা উদ্ধারের এটা সবার আগে করতে হবে।
কারণ আইন শৃঙ্খলা রক্ষা পুনরুদ্ধার করতে হলে টাকার প্রয়োজন, বিদ্যুতের জন্য টাকা প্রয়োজন, গ্যাসের জন্য টাকা প্রয়োজন। এরকম টাকার কোনো শুধু বিদেশি বহু অর্থনীতিবিদের মধ্যে প্রথম আলোর, যুগান্তর, কালকণ্ঠ সহ বহু পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছেন শুধু IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ বা এরকম ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ নিলেই হবে না, সেগুলো তো শোধ করতে হবে। তারা তো আর এমনি এমনি ঋণ দেবে না। তো আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, হুইসেল ব্লোয়ার কি, আমার পূর্ববর্তী এপিসোডে আমি বলেছি, অর্থাৎ এইখানে উল্টা করতে হচ্ছে। এই হুইসেল ব্লোয়ারকে, অর্থাৎ যিনি বা যারা অবৈধ অর্থ, অবৈধ ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাকে জানায়, ইউরোপ, আমেরিকায় তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে দেয়। আমাদের দেশে ভোক্তা অধিকার অধিদপ্তর যেরকম অভিযোগকারীকে 25% জরিমানা 25% দেয়, ঠিক আমার এইটাও কোনো এই অতিরঞ্জিত কিছু না বা স্টান্টবাজিও না। আপনারা দয়া করে আমি আরও এপিসোড করবো, আমার পূর্ববর্তী এপিসোডগুলো যদি আপনারা দেখেন বা শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি অতিরঞ্জিত বা কিছু বলছি কিনা, বা আমার এখানে কোনো স্টান্টবাজি আছে কিনা। আমি আগে আমার ফেস শো করি নাই, কিন্তু ফেস শো করছি যে আমার বক্তব্যের বিশ্বাসযোগ্যতার জন্যই আমি আমার ফেস শো করছি। আমার এই ভিডিওগুলো খুব সুন্দর আসছে না, বা অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের মতো হয়তো সুন্দর হচ্ছে না, কিন্তু আমি যা করছি, যা বলছি, এখানে বহু দেশি, প্রবাসী, বাংলাদেশি বুদ্ধিজীবী, অর্থনীতিবিদদের এবং পত্রিকায় প্রকাশিত কয়েক লক্ষ তথ্য বা প্রবন্ধ আমার কাছে আছে, প্রতিবেদন আমার কাছে আছে। বিদেশি, ভারতীয়, চাইনিজ, আমেরিকান ওয়েবসাইট থেকে আমি বহু তথ্য সংগ্রহ করেছি। তো অনুগ্রহপূর্বক আমার এই বক্তব্যটাকে হেলাফেলার দৃষ্টিতে না দেখে, এবং আমার বক্তব্যগুলো যদি আপনাদের পছন্দ হয়, ভালো মনে করেন, এবং কমেন্ট করে জানান, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজকে লাইক, ফলো করুন অনুগ্রহ করে, তাহলে বুঝতে পারবেন যদি আমি কি বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।